হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করছি নিরামিষ মোচার ঘন্ট। তো এই নিরামিষ মোচার ঘন্টটা আমাদের তো খেতে ভালোই লাগে, আর সবথেকে অসুবিধা হয় যে আমাদের যে মোচা মানে কলা ফুলের ছাড়ানোটা, সেটাও আমি এই ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা এই কলা ফুলটাকে ছাড়াবেন সহজে আর রান্নাটাও করতে পারবেন। তো ভিডিওটা দেখে নিয়ে যায়। তো আমি এরকম একটা কলা ফুল নিয়েছি। তো প্রথমে উপরের যে খোসাটা সেগুলো আমি ছাড়িয়ে নেব, আর ভিতরে যে ছোটো ছোটো লম্বা লম্বা ফুলগুলো আছে সেগুলো আলাদা করে নেব। তো পুরো ফুলটাকে আগে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো লাস্টের যে ফুলটা আছে মানে এই সাদা অংশটা, এটা ছাড়াবো না, এটা কেটে নিচের অংশটা বাদ দিয়ে ফুলটা আমরা কেটে নেব, কেন এটাতে আর ছাড়াবার কিছু নেই। এরপর একটা একটা এরকম ফুলগুলো নিয়ে দেখুন সামনে যে একটা সাদা পাতলা আস্তরণ আছে সেটা বাদ দিতে হবে, আর একটা লম্বা ডাঁটির মধ্যে ছোট্ট একটা বিন্দু, সেই লম্বা ডাঁটি ওইটাও বাদ দিয়ে দিতে হবে। এই কলা মাছ এটা থাকলে যে কলা ফুলের যে সবজিটা বা মোচার যে সবজিটা হবে সেটা নাহলে একটু কষা টাইপের হতে পারে, সেই জন্য এগুলোকে ফেলে দিতে হয় এই কলা মোচা রান্না করার সময়। তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো করবেন। এমনি করে উপর দিক থেকে একটা পাপড়ি আর এই সাদা অংশটা, এই দুটো জিনিস এই কলা মোচার ফেলে দিতে হয়। এরপর যে সাদা যে কলা ফুলটা আমি রেখে দিয়েছিলাম, যেটাকে আর ছাড়াইনি, সেটাকে আমি পাতলা পাতলা করে কেটে ছোটো ছোটো করে কেটে নেব। কলা ফুলগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে। তো এই কলা মোচাটাকে ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল আর লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি 2 থেকে 3টে সিটি দেব এই কলা মোচাটা সেদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, একটু হলুদ পাউডার দিতে হবে, নাহলে একটু কলা মোচার রঙটা কালো কালো হবে, সেই জন্য আমি হলুদের পাউডারটা দিয়ে দিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে যেগুলো নেবো সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আদার পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু নিরামিষ হবে, আর দেবো 1 চামচ দেবো গোটা জিরে। আর একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো অন্যদিকে কলা মোচাটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কুকার থেকে। এরপরে একটা ছোট বাটি নিই, তার উপর একটা ছাঁকনি দিয়ে এইভাবে কলা মোচাটাকে পুরোপুরি জলটা ছেঁকে নেব, কেন এই জলটা ফেলে দিতে হবে, নাহলে কলা মোচার যে সবজিটা হবে সেটা একটু মানে কষা কষা হবে, সেই জন্য এই কলা মোচা সেদ্ধ করে তার জলটা ফেলে দিতে হবে সব সময়। তো কলা মোচাটা ছেঁকে নিয়েছি, এবার তার উপরে আমি দিয়ে দেবো কালো ছোলা যেটা বলে, সেটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো দিয়ে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দেবো। তো কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা 3 থেকে 4 চামচ সর্ষের তেল। কলা মোচাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে খেতে। তাতে দেবো 2টো তেজপাতা, আর দেবো
1 টিস্পুনের মতন পাঁচফোড়ন আর তেজপাতাটা 1 থেকে 2 মিনিট আমি একটু ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এটা আমি 2টো মিডিয়াম সাইজ আলু নিয়েছি, যেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলুটাকে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আদা লঙ্কা জিরের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা, আর কিছু গুঁড়ো মশলা দেব, যেমন ধনে গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর কাশ্মীরি চিলি পাউডারও দেবো 1 টিস্পুন, আর দেবো হলুদের গুঁড়ো 1 টিস্পুন, আর গুড় 1 চামচ। গুড়ের বদলে চিনি দিতে পারেন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। এরপরে আমি এতে দিয়েছিলাম টমেটো, যেটা টমেটোর ভিডিওটা উঠেনি, কিন্তু এতে আমি টমেটো দিয়েছিলাম প্রায় 2টো মিডিয়াম সাইজ টমেটো, আর দিয়েছিলাম গ্রেটেড কোকোনাটেরও ভিডিওটা আসেনি। তো আমি এতে কোকোনাট ইউজ করেছিলাম, গ্রেট করে প্রায় 1/2 কাপের মতন দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম। এরপর এতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা যে মোচাটা, সেটা আর ছোলাগুলো যেগুলো দেওয়া ছিল, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে ওই মশলা ধোয়ার যে বাটিটার জল সেটা দেবো, আর আরও কিছুটা জল দেবো যাতে ছোলাগুলো সেদ্ধ হয় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে স্টিম হতে দেবো। তো কিছুক্ষণ পর দেখুন সবজির জল অনেকটা কমে গেছে, আর আলু যেগুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর লাস্টে দেব 1 টিস্পুনের মতন গরম মশলাটা কিন্তু দিতেই হবে, তবে কিন্তু খেতে টেস্টি হবে মোচার সবজি। আর দেব 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তাহলেই আমাদের যে মোচার ঘন্ট একেবারে রেডি। আর নিরামিষ যেহেতু, সেক্ষেত্রে আপনারা খেতে যে কোনো নিরামিষ দিনে এটা করতেই পারেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।